নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 2024 সালের জ্যৈষ্ঠ পূর্ণিমা কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই দিন কখন স্নান ও দান করতে পারবে তার শুভ সময়, পুজো বিধি। তার পাশাপাশি আমরা জানব যে জ্যৈষ্ঠ পূর্ণিমায় কোন কোন গাছে পুজো করা অত্যন্ত শুভ ফলদায়ক। এই সমস্ত তত্ত্বাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও আর একটা লাইক করে দিও। আর ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুকের বন্ধুরা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, 2024 সালে অর্থাৎ 1431 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ পূর্ণিমা 21শে জুন সকাল 7টা 31 শুরু হবে এবং 22শে জুন সকাল 6টা 37 শেষ হবে। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে স্নান ও দান করার শুভ সময় ভোর 4টে 4 থেকে শুরু করে 4টে 44 পর্যন্ত থাকবে। আরেকটি মুহূর্ত হবে দুপুর 2টো 43 থেকে 3টে 39 পর্যন্ত। এছাড়া স্নান ও রক্তদানের সময় হবে সকাল 11টা 37 থেকে দুপুর 1টা 11 পর্যন্ত। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমার দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে স্নান সারতে হবে, তারপরে বাড়ির মন্দির পরিষ্কার করে তার সামনে প্রদীপ জ্বালাতে হবে। সম্ভব হলে এই দিন উপবাস রাখাটা খুবই ভালো। ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীরও পুজো করা উচিত। ভগবান বিষ্ণুকে অন্ন অর্পণ করতে পারেন। ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আরতি করে তারপরে ভোগ নিবেদন করুন। এই শুভ দিনে যতটা সম্ভব ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর ধ্যান করাটা অত্যন্ত শুভ। পূর্ণিমায় চাঁদের পুজো বিশেষ তাৎপর্য রয়েছে। চন্দ্রোদয়ের পর চাঁদের পুজো করুন এবং চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করলে দোষ ত্রুটি বা কুণ্ডলিতে যদি কোনো দোষ থাকে তা থেকে মুক্তি পাবে। বন্ধুরা, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এমন কিছু কিছু গাছ আছে যেগুলো পুজো করলে উন্নতির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করলে সে কাজে তোমরা উন্নতি করতে পারবে। যেমন ধরো বট গাছ। হিন্দু ধর্মে বট গাছের পুজো খুবই ফলদায়ক। বিশ্বাস অনুসারে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিনজন এখানে বাস করেন, তাই পুজো করলে এই তিন দেবতার আশীর্বাদ পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে বটগাছের পুজো করলে মোক্ষ লাভ হয়। এর সাথে বিবাহে আসা বাধা দূর হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বটবৃক্ষে প্রদক্ষিণ করলে মানুষ মানসিক শান্তি লাভ করে। দ্বিতীয়ত পিপল গাছ বা অশ্বত্থ গাছ। এই গাছটি পুজো করলে মানুষ অনেক উপকার পায়। এই দিনে সকালে স্নানের পর অশ্বত্থ গাছে জল অর্পণ করুন। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে জীবনে সুখ সমৃদ্ধি দুটোই আসে। ধর্মীয় বিশ্বাস অনুসারে অশ্বত্থ গাছে পুজো করলে আর্থিক সমস্যার সমাধান হয় এবং তার পাশাপাশি এই গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। এতে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তৃতীয়ত তুলসী গাছ। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে তুলসী গাছে পুজো করা খুবই শুভ। এই দিনে নিয়ম অনুযায়ী তুলসী পুজো করলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। এমনটাই বিশ্বাস হয় যে তুলসী পুজো করলে মানুষের কুণ্ডলিতে দোষ ত্রুটি কমে যায়, ভাগ্য বৃদ্ধি পায়। এছাড়া আধ্যাত্মিক শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য সমৃদ্ধি ও সৌভাগ্য এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে। তাই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অবশ্যই তুলসী পুজো করা অত্যন্ত আবশ্যক। এই তিনটি গাছে পুজো করলে আপনার জীবনে আসা সমস্ত কাজে সফলতা পাবেন। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।